চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ। তো আমার ধারণা যে ভারত এটাও সুনজরে দেখবে না যে বাংলাদেশকে কেন কিনতে হচ্ছে, গত 15, 16, 17 বছরে কিনতে হয়নি, এখন কিনতে হচ্ছে কেন। বাংলাদেশের এই চুক্তিতে, মক্কা প্রতিরক্ষা চুক্তি যেটাকে বলা হচ্ছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের, সেখানে বাংলাদেশের আগ্রহের কারণটা আপনার বিশ্লেষণে কি বলে? একই সঙ্গে এখানে বাংলাদেশের আসলে কোন কোন স্বার্থগুলো রক্ষিত হবে বলে মনে হয় যেটা বাংলাদেশ সরকার বলার চেষ্টা করছে? বাংলাদেশ তো আগেই একটা 14 দেশের একটা চুক্তিতে স্বাক্ষর করছে, সেটা বড় আকারে। এইটা আরও এক্সক্লুসিভ ভাবে যেটা হয়েছে, একটা বাব এল মানদেব বন্দর, যেখানে হুতিরা হামলা চালাচ্ছিল আত্মরক্ষামূলক। তো দুটা চুক্তিটাই মানে সেই 14 দেশ মিলে আর এই তিনটা দেশ মিলে যেই চুক্তিটা, এখানে বাংলাদেশের আগ্রহ থাকলেও এখানে হয়তো ঢোকাটা একটু বাংলাদেশের জন্য একটু কঠিন, কারণ বলা হচ্ছে ওইটা ইসলামিক বা মুসলিম ন্যাটো মতন। রাইট। মানে সৌদি আরবের অর্থ আছে, তুরস্কের সামরিক প্রযুক্তি আছে, আর পাকিস্তানের সেনাবাহিনী আছে, অর্থাৎ জনবল আছে। এই তিনটার যদি হিসাব করি, আমরা হয়তো কোনোভাবে হয়তো জনবলের মতন পাকিস্তানের কাছাকাছি আছে, কিন্তু অনেক দূরে, এর থেকেও অনেক স্ট্রং অনেক মুসলিম দেশ আছে। তো সুতরাং আমার মনে হয় যে এই বিবেচনায় বাংলাদেশ এখন পর্যন্ত সেখানে ঢুকতে পারবে বলে মনে হয় না। কিন্তু রয়টার্সের রিপোর্ট তো বলছে যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা জানি না। গতকাল পর্যন্ত আমরা আগ্রহের কথা জানি, মানে বাংলাদেশের কোনো পত্রিকায় কিন্তু দেখি নাই এই যে বাংলাদেশ বলছে যে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বাংলাদেশ আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও মানে তারা নেবে এরকম কোনো নীতিগত সিদ্ধান্ত এখনো নেয়নি। এখনো পর্যন্ত বাংলাদেশ ওই 14টা দেশের মধ্যে আছে। রয়টার্সের বিশ্লেষণের জায়গা থেকে বলছে যে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে, পাশাপাশি তারা ভারতীয় টেনশনের কথা বলছে। এখানে ইন্ডিয়ান টেনশনটা আসলে কোন জায়গায়? ইন্ডিয়ান টেনশনটা হচ্ছে এখন তুরস্ক, পাকিস্তান এই দুইটা দেশকে মনে করে বৈরী, এবং গত তাদের যেই যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেখানে তুরস্ক তো সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করেছে, চীন সহযোগিতা করেছে, প্রকাশ্যে না। তো সুতরাং এর মধ্যে এই অংশে যদি এখন বাংলাদেশও যুক্ত হয়, তাহলে ভারতের টেনশন যে তাহলে আরও তারা চাপের মধ্যে পড়বে। একদিকে পাকিস্তান, তুরস্ক, এদিকে চীন, এদিকে বাংলাদেশ মিলে তারা আরও চাপের মধ্যে পড়বে। যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্কটা এখনও সহজ এবং স্বাভাবিক হয়নি ভারতের, সুতরাং ভারতের একটা টেনশন আছে যে বড় ধরনের একটা সামরিক চুক্তিতে গেলে তখন ওই যে একটা দেশ আক্রান্ত হইলে অন্য দেশও সাপোর্ট করবে, এটা তো খুবই বিপজ্জনক, অনেকটা ন্যাটোর মতন। তারপরে আজকে দেখেন আরেকটা খবর, সেটা আপনি আনেন নাই, সেটা হচ্ছে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ। তো আমার ধারণা যে ভারত এটাও সুনজরে দেখবে না যে বাংলাদেশকে কেন কিনতে হচ্ছে, গত 15, 16, 17 বছরে কিনতে হয়নি, এখন কিনতে হচ্ছে কেন। তাহলে এটার সাথে কি এই 14টা দেশের সামরিক জোট বা 3 দেশের সামরিক জোট, এই লাইনে বাংলাদেশ হাঁটছে কিনা, যার পেছনে আবার চীনের মদত আছে, সব মিলে ভারত একটু টেনশনের মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে।